রান্না হবে বলুন তো? আমার মেয়ের অবস্থা তো আপনারা সবাই দেখতেই পেলেন। রান্নাঘরে আমি রান্না করতে আসলেই তাকেও রান্নাঘরে এসে কাজ করতে হবে। তো যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম। আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হাঁসের মাংস রান্না করব। এই জন্য আদা আর জিরা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। কারণ যেদিন আমি মাংস রান্না করি ওই দিন টাটকা বাটাটা দিলে আমার কাছে মনে হয় সেই মাংসটা খেতে বেশি স্বাদ লাগে। তো যাই হোক, এদিকে আমি আদা আর জিরা বাটবো বলে প্রস্তুতি নিয়েছি। আর আমার মেয়ে আমাকে বলে, আম্মু দাও আমি তোমাকে বেটে দেই। তো শখ যখন করেছে তখন একটু মিটাক, দেখুক কাজ করতে কেমন লাগে। পড়াশোনা তো মোটেও করতে চায় না, তার কাজের প্রতি আগ্রহ বেশি, সে কাজ করতেই বেশি পছন্দ করে। তো তারপরে আমি ওকে যতই বলি যে হয়েছে, তোমার আর বাড়তে হবে না, তুমি সরে যাও সরে যাও, সে ততই বলতেছে না আরেকটু না আরেকটু। তো তখন আমি ওকে একটু রাগ করে ঝাড়ি মারলাম, পরে চলে গেল। এই যে এদিকে আমি তখন ফির আবার বাটলাম। বাটার পরে এখন আমি মাংসতে কি কি দিব একটু দেখুন। আমি আগেই বলেছি আদার জিরে একসঙ্গে বেটে নিলাম, রসুন কিন্তু বাটবো না, কারণ রসুন আমি কোয়া কোয়া রসুনগুলোই দিব। কারণ রসুনটা যদি আমি বেটে দেই তাহলে কেমন একটা হয়। রসুন এইভাবে দিলে আমার কাছে মনে হয় বেশি স্বাদ লাগে, কারণ রসুন তো এমনিতেই নরম, রান্না করতে করতে রসুন সে এমনিতেই গলে যাবে। তো এদিকে সব কিছু দেওয়া হয়ে গেল। দেবার পরে আমি তারপরে হাতে মাখায়ে নিব। মাংসটা হাতে মাখায়ে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে, বিশেষ করে হাঁসের মাংস। সবাই কে কীভাবে রান্না করেন আমি জানি না, যে যেভাবেই রান্না করেন না কেন প্রত্যেকের হাতের রান্নায় অনেক সুস্বাদু হয়ে থাকে। তো আমার কাছে এইভাবে রান্না করলে মনে হয় বেশি স্বাদ লাগে। তো তারপরে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তেল কিন্তু দেইনি, কারণ তেল দিয়ে মাখাইলে হাতটা বেশি তৈলাক্ত হয়ে যায়। এর জন্য মাংস মাখানোর সময় আমি কখনোই তেল দেই না, তেলটা সবার লাস্টে গিয়ে দেই। তো মাখানো হয়ে গেছে, এই যে বসায় দিলাম। তার কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন হচ্ছে মাংসটা। তো যাই হোক, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো সবাই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, দেখিয়েন কতটা মজা হয়। তো মাংস শুধু দিয়ে কি আর ভাত খাওয়া যায়? তখন বেগুন ভাজি সবারই পছন্দ। আর শীত মানেই তো বেগুন ভাজি, বেগুন ভর্তা সব কিছুই আসলে ভালো লাগে এই শীতের সিজনে। তো বেগুনটাকে আমি মাখায় নিয়ে ভাজি করে নিলাম। এদিকে টমেটোর সালাদ করলাম। তারপরে এখন মেয়েকে আমি খাওয়াবো। এই যে দেখুন, লাস্টে গিয়ে মাংসটাকে আপনাদেরকে আরেকটু দেখাই, মাংসের কালারটা কেমন হয়েছে। সবাই একটু কমেন্ট করে বলবেন আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে বা খেতে কেমন হবে। আপনারা একটু লাইক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাওয়া যায়। তো এখন আমার মেয়েকে খাওয়াচ্ছি, দেখুন আমার মেয়ে কি বলে। ওর কাছে মা যাই রান্না করে সেটাই অনেক মজার হয়। আসলে সন্তানরা তাই। আমার কাছেও মনে হয় আমার মা যা রান্না করে তাই আমার কাছে অনেক মজা লাগে, এবং এখনো পর্যন্ত আমি আমার মায়ের হাতের রান্না খুঁজে বেড়াই। তো সবাই ভালো থাকবেন।